জীবনের প্রথম কোনো হ্যাক ট্রাই করতে যেয়ে যে আমার অবস্থা এরকম হবে আমি কখনোই ভাবতে পারিনি। তো ভাইরাল এই ডিমের হ্যাকটি ট্রাই করার জন্য চলে আসলাম। এখানে দেখানো হয়েছে একটা মোজার ভিতরে ডিম দিয়ে ইচ্ছামতো ঝাঁকালে সেটা সিদ্ধ করার পর হচ্ছে হলুদ রঙের হয়। তো আমি এখানে একটা পুরাতন মোজা টোকায় টাকায় নিয়ে আসলাম। তো আনার পরে হচ্ছে একটা ডিম দিয়ে ইচ্ছামতো ঝাঁকাচ্ছি। ভিডিও ফাস্ট করে দিয়েছি যার কোনো বুঝতে পারতেছে না। তো ঝাঁকাতে ঝাঁকাতে মাঝে মাঝে কিন্তু আমি একদম টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তো এই তো ঝাঁকানো টাকানো শেষ, মনে হয়েছে আমার কাছে যে এখন না ঠিক আছে। তো আমি মানে এক পর্যায়ে মোজা থেকে বের করে দেখলাম না ডিমের ভিতরে একটা আওয়াজ হচ্ছে। আমি ভাবছি হয়তো বা কুসুম টুসুম ফেটে সব কিছু হলুদ হয়ে গেছে, মানে খুশি হয়ে গেছিলাম এক প্রকারের। তারপরে আর কি মোজা থেকে বের করলাম, বের করার পরে দেখেন ঝাঁকতেছি, আওয়াজটা শুনতেছি যে না সব কিছু মিশে গিয়েছে। তারপরে আর কি এখানে গ্যাসের মধ্যে হচ্ছে এখন ছোট একটা পাতিলা নিয়ে এখন ডিমটা সিদ্ধ করতে দিয়ে দিব। সিদ্ধ করার পর যদি আমি সেরকম হলুদ কালার পাই তাহলে তো আমি লাকি, আর না পেলে তো আর কিছু করার নেই। যাই হোক, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন, তারপর বুঝতে পারবেন আমার সাথে কি হয়েছে এই হ্যাকটা ট্রাই করার পর। তো জীবনের প্রথম একটা যে কোনো একটা হ্যাক ট্রাই করার পর যে এভাবে ধোকা খাবো আমি জীবনে ভাবতে পারিনি। অনেক কষ্ট করে ঝাঁকাঝাঁকির পালা শেষ করে এখন হচ্ছে সিদ্ধ করার পালা। তো আমার কেন যেন মানে তো আর সহ্যই হচ্ছিল না। তো এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছিলাম, বাট মানে অপেক্ষা করতে করতে আমার জীবন মনে হয় তেজপাতা হয়ে যাচ্ছিল। তো এই তো দেখতে পারবেন একটু পরপরই হচ্ছে মানে ধরতে যাচ্ছিলাম, কারণ আমার আর সহ্য হচ্ছিল না। আমি কতক্ষণে দেখবো যে জীবনের প্রথম কোনো হ্যাক ট্রাই করতে যে আমি আসলেও কি পাস হই কিনা। তো আমি খুবই এক্সাইটেড ছিলাম, আর এক্সাইটেড থাকার কারণে আমার হচ্ছে দেখেন আবার ক্যামেরার সামনে খুব দুষ্টামি শুরু করে দিয়েছি। মানে মোট কথা হচ্ছে আমার সময় পার হওয়া দেওয়ার কথা, কারণ আমার হচ্ছে সহ্য হচ্ছিল না, আমি কতক্ষণে দেখবো। তো যাই হোক, এখানে ধরে হাতে একটা চাকা খেয়ে গিয়েছি। তো এখন হচ্ছে আমি দেখলাম যে বলক উঠে গিয়েছে অলরেডি। বলক ওঠার পরে আমি ভাবছিলাম যে ডিমটা সিদ্ধ হয়ে গেছে। তো লাস্ট পর্যন্ত দেখেন কি হয়, মানে এই অবস্থা দেখে আমি আম্মুর প্রচুর বকা খাইছি এইভাবে জিনিস নষ্ট করার জন্য। তো এই তো এখানে হচ্ছে ডিমটা আমার মনে হয়েছিল যে সিদ্ধ হয়ে গেছে। তো আমার যে মনে হয়েছে যে সিদ্ধ হয়ে গেছে আমি তো অবশ্যই নামিয়ে ফেলবো। এমনিতেও হচ্ছে ধৈর্য মানে কোলাচ্ছিল না যে আমি এতক্ষণ ওয়েট করব। তা আমি হচ্ছে খুব খুশিতে গরম পানি ফেলে ঠান্ডা পানি নিয়ে নিলাম। এখন হচ্ছে ছুলে দেখবো আমার ডিমের সিদ্ধের কি অবস্থা হয়েছে, ফুললি সিদ্ধ হয়েছে কিনা, আর ভিতরের কালারটা কি হলুদ হয়েছে কিনা। আপনারা সবাই এক্সাইটেড তো কালারটা দেখার জন্য, আমিও কিন্তু খুব এক্সাইটেড ছিলাম। এবং এতটা ধৈর্য এতটা কষ্টের পরে একটুখানি খোসা ছেলার পরে হচ্ছে আমার চোখ দুইটা আকাশে উঠে যায়, কারণ হলুদ তো হয়নি, সাদা ডিম সাদাই রয়ে গেছে। মধ্যে থেকে এই হ্যাক করতে যেয়ে আমার অধৈর্য পানার জন্য ডিমটাই নষ্ট হয়েছে, কারণ ডিমটা ফুল বয়েলড হয়নি। এই জন্য আমি নিজের কপালে গুতাচ্ছিলাম, কারণ ফুল বয়েলড হয়নি। বয়েলড পারফেক্টলি হলে খেয়েও ফেলতে পারতাম। যাই হোক, হাফ বয়েলড হয়ে গেছে ডিমটা। দেখা গেছে একদিক দিয়ে মোটামুটি হয়েছে হালকা, আরেক দিক দিয়ে একদম কেমন যেন মানে নরম নরম, প্লাস ভিতরে কুসুমটা কেমন কাঁচা কাঁচা রয়ে গেছে, অনেকটাই কাঁচা, মানে খাওয়া যাবে না এরকম একটা অবস্থা। তা আমি ভাবছি যে এক সাইডে হয়তো সাদা আরেক সাইডে হলুদ হতে পারে, যদিও হয়। দেখলাম না, কোনো সাইডে না, উল্টা আমার ডিম ভেঙে টেঙে একাকার। তো দেখে মানে জিদ উঠে গেছে, আর কি করব। এই দেখতে পারতেছেন ডিমের অবস্থা খুবই খারাপ, মন চাচ্ছিল নিজের মুখের মধ্যে ছুঁড়ে মারি। তো ওই তো রেখে দিলাম। এটাকে সোলার ট্রাই করতেছিলাম, বাট পারতেছিলাম না, কিছু করার নেই। মানে কপাল খারাপ থাকলে সব দিক দিয়েই হয় খারাপ, বলে না, সেই অবস্থা হচ্ছে আমার হয়েছে। তো আমি এখন হচ্ছে সব ক্লিন করে আমার ভিডিওটি শেষ করে দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পেজ থেকে দেখলে ফলো লাইক দিবেন, চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।